মাধ্যমে যে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা ডি মর্গানের উপপাদ্য এবং সত্যক সারণী নিয়ে আলোচনা করব এবং ডি মর্গানের উপপাদ্যটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ দেখব। তো চলো ডি মর্গানের উপপাদ্যটা কি আমরা আগে প্রথমে তাই দেখি। যে ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুইটি সূত্র আবিষ্কার করেন। ফরাসি গণিতবিদ ডি মর্গান কিসের জন্য দুইটা সূত্র আবিষ্কার করলো? বুলিয়ান ফাংশন সরলীকরণ, মানে একটা ফাংশন থাকবে সেটাকে সরলীকরণ করার জন্য দুইটা সূত্র সে আবিষ্কার করলো। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের যে কোনো সংখ্যক চলকের, যে কোনো সংখ্যক হতে পারে, সেটা একটা দুইটা তিনটা চারটা এন সংখ্যক হতে পারে, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। মানে কোনো চলকের যৌক্তিক যোগের পূরক বা কমপ্লিমেন্টটা কি হবে? প্রত্যেকটা চলকের যৌক্তিক গুণের সমান হবে। কিরকম? এই যে দেখো, এ প্লাস বি, এই যে যৌক্তিক কি যোগের এই যে কমপ্লিমেন্ট বা পূরক, এটা কি হবে? প্রত্যেকটা চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান হবে। এটা কি আছে আমার? দেখো, চলকটা যৌক্তিক যোগের পূরক আছে। যদি যৌক্তিক যোগের পূরক থাকে তাহলে সেটা কি হবে? যৌক্তিক গুণের পূরক হবে প্রত্যেক চলকের। এখানে কি হবে? প্রত্যেকটা চলকের জন্য কি হবে? কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে আছে এ, এই যে এ কমপ্লিমেন্ট, এবং যোগ থাকলে কি হবে? এটা বলা হয়েছে যোগ থাকলে গুণ হবে। এই যে গুণ হয়ে গেল, এবং এই যে কমপ্লিমেন্টটা কি হবে? এই যে প্রত্যেক চলকের উপরেই কমপ্লিমেন্ট হবে। তো কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের ডি মর্গানের প্রথম উপপাদ্য। আর দ্বিতীয় উপপাদ্যটা কি বলছে দেখো, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক বা কমপ্লিমেন্ট, মানে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট গুণের কমপ্লিমেন্টটা কি হবে? প্রত্যেক চলকের পূরক কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান হবে। মানে আমাদের যদি এই যে প্রত্যেকটা চলকের, মানে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট কি হবে? প্রত্যেকটা চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হবে। এটা গুণ আছে তাহলে এটা যোগ হবে। এই যে এখানে কমপ্লিমেন্ট হলো। তো এই দুইটা হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ডি মর্গানের সূত্র। তো এই যে এখানে দেখো আছে এ ও বি চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য দুইটি। যে প্রথম উপপাদ্য হচ্ছে যোগের, যদি প্রত্যেকটা চলকের কি, প্রত্যেক চলকের এই যে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট কি হয়েছে? প্রত্যেকটা চলকের যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। এটা যদি এখন, এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। যদি তিন চলকের ক্ষেত্রে হয় তাহলেও সেম হবে, তিন চলকের ক্ষেত্রেও সেম। এভাবে যদি এন সংখ্যক আমাদের চলক থাকে তাহলে এটা এন সংখ্যক পর্যন্ত সেম প্রসিডিউরে হবে। যোগ থাকলে গুণ, আর গুণ থাকলে যোগ, এবং প্রত্যেকটার উপরে আলাদা করে কমপ্লিমেন্ট হবে। এবার আসো সত্যক সারণীটা কি আমরা একটু জেনে নিই। সত্যক সারণী কি বা ট্রুথ টেবিল কি? সত্যক সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণে চলকের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন হয়, তাকে সত্যক সারণী বলে। বলছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলকসমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য আউটপুটও বিভিন্ন হয়। আমরা এক্সাম্পল দিয়ে দেখব। তো এখানে আমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে যে ইনপুট কতগুলো হবে, আউটপুট কিভাবে আমরা নির্ণয় করব সত্যক সারণী। তার জন্য হচ্ছে দেখো, যদি বুলিয়ান সমীকরণে এন সংখ্যক চলক থাকে, বুলিয়ান সমীকরণে যদি এন সংখ্যক চলক থাকে, এভাবে চলক থাকে, তাহলে আমরা কি করব? সেই তবে সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে টু এন, মানে 2n হবে। আচ্ছা, একটা উদাহরণ দেখি চলো। একটা অল লজিক গেটের ইনপুট চলক, ধরো একটা লজিক গেটের ইনপুট আছে এ আর বি। এখন কথা হচ্ছে এ আর বি এটা কিসের ক্ষেত্রে? ফাংশনটা অর গেটের ক্ষেত্রে।
আমরা অর গেটের ক্ষেত্রে দেখলাম এ আর বি। এখন এখানে চলক আছে কয়টা? আমাদের দেখো দুইটা আছে। তো এখন আমরা এই দুইটা চলক থেকে ইনপুট কতগুলো হবে, ইনপুট সেট কতটা হবে আমরা এখন বের করব কিভাবে? চলক যতগুলো থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের ইনপুটের সারি হবে বা সেট হবে। তো দেখো এই যে ইনপুটটা বের করার সূত্রটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n। আমাদের দেখো চলক আছে কয়টা? এই যে একটা চলক, এই যে একটা চলক, দুইটা চলক আছে না? তাহলে আমরা এই যে 2 এর উপরে কত দিব? n এর মান কত? 2। a আর b আছে, তাহলে এই যে 2 এর উপরে পাওয়ার 2 দিলাম, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে আমাদের ইনপুটের সংখ্যা হবে 4টা, আউটপুটও হবে 4টা। যদি এরকম থাকতো a b c, তাহলে আমরা কি করব? এ বি সি যদি থাকে তাহলে দেখো আমাদের চলক আছে একটা, দুইটা, তিনটা, আর আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে ইনপুট কতগুলো হবে? 2 এর উপরে এই যে 3 দিয়ে দিলাম, 1 2 3, 3 দিলাম, তাহলে 8। তখন আমাদের কি হবে? ইনপুট সংখ্যা 8টা হবে এবং আউটপুটও 8 হবে। তো এখানে দেখো এই যে দুইটার ক্ষেত্রে আমরা কি করছি, দুই চলকের ক্ষেত্রে এই যে 0 0 এর মান কতবার ইনপুট হয়েছে? 4টা ইনপুট হয়েছে, 0 1 2 3। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই সত্য, এখানে দুইটাই মিথ্যা, মিথ্যা একটা সত্য, এই যে 0 আর 1 যে কোনো একটা সত্য হলেই সত্য। তো এভাবে আমরা সত্য সারণীর কতগুলো ইনপুট নিতে হবে আমরা এভাবে বের করতে পারি এবং সত্য সারণীর কাজটা করতে পারবো। তো চলো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের যে উপপাদ্য আছে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে বলে। আমাদের পরীক্ষায় আসে ডি মর্গানের সূত্রটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। তো আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, আমাদের দেখো ডি মর্গানের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এখানে আছে। তো এখন আমরা কি করব? এখানে ভেরিয়েবল আছে কয়টা দেখো তো? একটা, দুইটা, মানে চলক আছে কয়টা? দুইটা। এখানেও এ আর বি। যেহেতু দুইটা চলক, তাহলে আমাদের কি করতে হবে? ইনপুট সংখ্যা কত হবে? আমরা জানি যে 2 টু দি পাওয়ার n। তাহলে যেহেতু দুইটা আছে তার উপরে 2 দিলে 4, তাহলে আমাদের ইনপুট সংখ্যা হবে 4। তো দেখো আমরা এখানে করে নিছি, কারণ আমাদের a প্লাস বি বার ইজ ইকাল টু a বার ইন্টু বি বার, এ বি হোল বার ইজ ইকাল টু এ বার প্লাস বি বার। এটা প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে, এটা সমান এটা। তো এখন আমরা কি করলাম দেখো, এ আর বি লিখে নিছি, তারপরে আমাদের কি মান বের করতে হবে? এ বার লাগবে, বি বার করে নিছি, তারপরে লাগবে দেখো এ প্লাস বির মান বের করতে হবে। বের করার পরে আবার এর কমপ্লিমেন্ট বের করতে হবে, কমপ্লিমেন্টটা বের করে নিচ্ছি। তারপরে আমাদের দেখো লাগবে এ বার বি বার একসাথে লাগবে, যে এ বার বি বার একসাথে লাগবে, আমরা একসাথে করে নিচ্ছি এখানে। তারপরে লাগবে দেখো আমাদের এ বির মান এবং এ বি বারের এ বির কমপ্লিমেন্ট, টোটালটা কমপ্লিমেন্ট লাগবে। আরেকটা লাগবে দেখো এ বার প্লাস বি বারের মান। তো আমরা এটা তৈরি করে নিলাম। এখন আসো আমরা ট্রুথ টেবিলটার সাহায্যে এই দুইটা প্রমাণ করা যায় কিনা একটু দেখি। তো কি করব, আমরা এই সত্যক সারণী এটা কত ইনপুট আছে আমাদের? 4টা ইনপুট হবে, তাহলে 0 0 0 1 1 0 1 1 0 1 2 3, 4টা ইনপুট আমরা নিয়ে নিছি। এখানে আছে দেখো এ বার। এ বার বলতে আমরা কি বুঝি? এর যা মান আছে ঠিক তার উল্টা হবে। তাহলে এর মান আছে এখানে 0, এখানে 1 হবে, 0 আছে 1 হবে, 0 0, মানে এই যে এই ঘরে যেটা আছে ঠিক তার উল্টাটা। বির মান কত আছে? 0, কমপ্লিমেন্ট করলে 1 হবে, 1 আছে 0 হবে, বির মান 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এবার কি করব? এ প্লাস বি, এ আর এই বিটাকে কি করব? যোগ, নট এ বার, কাকে যোগ করব? এ কে আর বি কে যোগ করব। 0 আর 0 যোগ করলে কত পাই? 0 পাই। 0 আর 1 যোগ করলে 1 পাই, 1 আর 0 যোগ করলে 1 আর 1 1, মানে যে কোনো একটা সত্য থাকলেই সত্য। এবার আসো আমরা দেখো এই মানটা পেয়ে গেছি। এখন বলছে এ প্লাস বি বার, মানে এই যে এ প্লাস বি যেটা আছে এটার কি করছে? কমপ্লিমেন্ট করছে, নট করছে, পূরক করছে। তাহলে এখানে 1 আছে 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 1 আছে 0। এই মানটা আমরা কোথায় থেকে নিলাম দেখো, এই যে এ বি আছে না আমাদের, এই এ বির কি করছে? এ প্লাস বি, এই যে উপরে বার দিছে মানে নট করছে, তাই না?
আমরা নট করে দিলাম। তাহলে আমরা কত পাচ্ছি? এই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। ওকে, এবার আসো, এখানে আছে আমাদের এ বার ডট বি বার। এই যে আমরা এ বারের মান বের করছি, বি বারের মান বের করছি, এখন এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় যদি থাকে দুইটাই সত্য হলে সত্য, আদারওয়াইজ মিথ্যা। এখানে 1 আছে, এখানে 1 আছে, মানে এটা সত্য। আর এখানে দেখো আর কি আছে? 1 0 0 1 0 0, মানে সবগুলোই মিথ্যা। তাহলে একটু খেয়াল করে দেখো তো, অলরেডি এইটা আমাদের প্রথম উপপাদ্য a প্লাস বি হোল বার ইজ ইকাল টু এ বার ইন্টু বি বার প্রমাণ হয়েছে কিনা? এখানে 1 0 0 0, এখানে 1 0 0 0। সো আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। এবার আসো এ ইন্টু বি। এ আর বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে আমরা এখান থেকে গুণ করে দেবো, 0 0 0 1 0 0 1 0 0, যে কোনো একটা মিথ্যা হলেই মিথ্যার 1 1 সত্য। এবার এখানে কি আছে দেখো, এই যে এ ইন্টু বি, এ ইন্টু বির উপরে বার আছে, ঠিক তার উল্টাটা হবে। 1 থাকলে 0 থাকলে 1, আর 1 থাকলে 0। ঠিক আছে এটুকু? ওকে, এখন দেখো তো এ বার প্লাস কি আছে? বি বার আছে। এ বার আর এটা বি বার, এটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। আমরা যোগ করি, এই যে এই লাইনটা আর এই লাইনটা আমরা কি করব? যোগ করব। 1 1 থাকলে 1, 0 1 1 0 1 1 0 0 0। তো এবার একটু খেয়াল করে দেখো তো, আমাদের এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এটা প্রমাণ হচ্ছে কিনা? কারণ এই ঘরে আমরা যে মানটা পাইছি এখানেও দেখো সিমিলার মানটাই পাইছি। সো আমরা দেখো সত্যক সারণের সাহায্যে ডি মর্গানের সূত্র দুইটা কি প্রমাণ করতে পারছি। এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, আর এখানে এ ইন্টু বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। খুব সহজে আমরা কিন্তু সত্যক সারণী দিয়ে দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্রটা প্রমাণ করতে পারছি। তোমাদের জন্য বাসার কাজ হচ্ছে 3 চলকের জন্য ডি মর্গান লটা এই সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা। আমি এখানে সত্যক সারণীটা দিয়ে দিছি, তোমরা এটা বাসায় বসে 3 চলক বিশিষ্ট ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করবে। সমস্যা হলে জানিও। ধন্যবাদ সবাইকে।